নমস্কার শ্রোতা বন্ধু, আপনি কি জানেন মাত্র একটি মন্ত্র, একটি মাত্র ধ্বনি বদলে দিতে পারে আপনার মন, শরীর এবং আত্মার গভীরতম স্তর। হাজার হাজার বছর ধরে ঋষিমণিরা যে মন্ত্রের মাধ্যমে খুঁজে পেয়েছেন ঈশ্বরের সঙ্গে সংযোগের পথ, তার মধ্যে অন্যতম এক মহান মন্ত্র হল নারায়ণ গায়ত্রী মন্ত্র। আজকের এই ভিডিওতে আমরা জানব এই মন্ত্রের প্রকৃত অর্থ, এর আধ্যাত্মিক শক্তি, জীবনের উপকারিতা এবং কিভাবে আপনি এটি প্রতিদিন জপ করে নিজের জীবনকে বদলে দিতে পারেন। চলুন শুনে নেওয়া যাক আজকের মন্ত্রটি, নারায়ণ গায়ত্রী মন্ত্র। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ। এই মন্ত্রের গভীরে রয়েছে এক পরম প্রার্থনা। আমরা নারায়ণকে জানার চেষ্টা করি, যিনি সৃষ্টির অন্তস্থ চেতনা। বাসুদেব, যিনি পরম সত্যের রূপ, তাকে আমরা ধ্যান করি আর প্রার্থনা করি বিষ্ণুর কাছে, তিনি যেন আমাদের বুদ্ধিকে সত্য, ধর্ম ও আলোর পথে পরিচালিত করেন। নারায়ণ গায়ত্রী মন্ত্র কেবল একটি প্রার্থনা নয়, এটি একটি শক্তিশালী আধ্যাত্মিক মাধ্যম যা আমাদের জীবনের সত্য উদ্দেশ্যের দিকে পরিচালিত করে। এখানে নারায়ণ মানে শুধু একটি দেবতা নয়, বরং এক সর্বব্যাপী পরম সত্তা, যিনি প্রতিটি কণায়, প্রতিটি প্রাণে বিরাজমান। বাসুদেব শব্দটি বোঝায় বিষ্ণুর মানবিক রূপ, যিনি মানুষরূপে অবতীর্ণ হয়ে ধর্ম প্রতিষ্ঠা ও জীবের কল্যাণ করেন। এই মন্ত্র আমাদের মনে করিয়ে দেয় যে ঈশ্বরকে আমরা খুঁজি, তিনি আমাদের বাইরের জগতে নয়, অন্তরের গভীরে রয়েছেন। এই মন্ত্রটি আত্মজ্ঞান জাগ্রত করে, চেতনার পরিধিকে প্রসারিত করে এবং আমাদের জীবনের উদ্দেশ্যকে আরও পরিষ্কার করে তোলে। যদি আমরা গায়ত্রী মন্ত্রের সঙ্গে এর তুলনা করি, যেখানে সূর্যের জ্যোতিরূপ শক্তিকে আহ্বান করা হয়, সেখানে নারায়ণ গায়ত্রী মন্ত্রে ফোকাস নারায়ণ অর্থাৎ শাশ্বত ঈশ্বরের দিকেই। এটি একটি আরও ব্যক্তিগত ও ভক্তিমূলক আহ্বান, ঈশ্বর যেন আমাদের বুদ্ধিকে সঠিক পথে পরিচালিত করেন। এই মন্ত্র আমাদের শেখায় আত্মা ও পরমাত্মার সংযোগই হল প্রকৃত মুক্তির পথ। নারায়ণ গায়ত্রী মন্ত্র শুধু একটি আধ্যাত্মিক স্তোত্র নয়, এটি এমন এক শক্তি যা আমাদের মন, শরীর ও আত্মাকে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। মানসিক প্রশান্তি, প্রতিদিন এই মন্ত্র জপ করলে মন শান্ত হয়, দুশ্চিন্তা কমে, ভেতরের উদ্বেগ হালকা করে, ঘুম ও স্ট্রেস নিয়ন্ত্রণে সহায়ক। বিশেষ করে রাতে ধীরে ধীরে এই মন্ত্র জপ করলে ঘুম সহজে আসে এবং দিনের ক্লান্তি ও মানসিক চাপ অনেকটা হালকা হয়। একাগ্রতা বৃদ্ধি করে, যারা পড়াশোনা, কাজ বা ধ্যান করেন তাদের চিত্তকে একাগ্র ও স্থির রাখতে দারুণ কার্যকর এই মন্ত্র। নেগেটিভ এনার্জি দূর করে এই মন্ত্রের কম্পন শক্তি, আশপাশের নেতিবাচক শক্তি দূর করে, একটি পবিত্র ও ইতিবাচক বলয় তৈরি করে। ঈশ্বরের কৃপালাভ হয়, যেহেতু এটি সরাসরি নারায়ণের স্তব, তাই মন্ত্রজপের মাধ্যমে আমরা ঈশ্বরের দয়া ও আশীর্বাদ আকর্ষণ করি। ধ্যানের একটি অসাধারণ মাধ্যম এই মন্ত্র। ধ্যান বা মেডিটেশনের জন্য আদর্শ। মনের ঘোর কেটে গিয়ে আত্মার গভীরে প্রবেশের পথ তৈরি হয়। আত্মজ্ঞান ও আলোকিত চেতনা। নিয়মিত জপের মাধ্যমে আমরা নিজের ভেতরের সত্তাকে উপলব্ধি করি। আত্মা ও পরমাত্মার সংযোগ ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। এই মন্ত্র আমাদের স্মরণ করিয়ে দেয়, শান্তি বাইরে নয়, ভগবানের নামেই নিহিত সেই শক্তির চাবিকাঠি। নারায়ণ গায়ত্রী মন্ত্র জপের শক্তি সবচাইতে ভালোভাবে কাজ করে যখন তা নিয়ম মেনে
মনোযোগ সহকারে উচ্চারণ করা হয়। শুভ সময়। মন্ত্রজপের শ্রেষ্ঠ সময় হল প্রভাতকাল, সূর্যোদয়ের সময়, যখন প্রকৃতি নিজেই ধ্যানমগ্ন থাকে। এছাড়া সন্ধ্যার সময়ও অত্যন্ত উপযোগী, কারণ তখন দিন ও রাতের সন্ধিক্ষণে আত্মার সংযোগ সহজ হয়। স্থান নির্বাচন। একটি শান্ত, পরিষ্কার ও পবিত্র জায়গায় বসুন, যেখানে আপনি নিরিবিলি থাকতে পারবেন। সম্ভব হলে একই স্থানে প্রতিদিন বসুন, এতে শক্তি জমা হতে শুরু করে। জপের সংখ্যা প্রতিদিন 11 বার, 21 বার বা 54 বার অথবা পূর্ণ মাত্রায় 108 বার জপ করতে পারেন। সংখ্যার পেছনে গুরুত্বপূর্ণ জ্যোতিষীর ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। মালার ব্যবহার। তুলসী মালা কিংবা রুদ্রাক্ষের মালা ব্যবহার করলে জপের শক্তি আরও কেন্দ্রীভূত হয়। প্রতিটি মণির স্পর্শ যেন এক একটি ধ্বনি, এক একটি প্রার্থনার ধারা হয়ে ওঠে। মনোভাব সবচাইতে গুরুত্বপূর্ণ। মনকে শান্ত ও একাগ্র রাখতে হবে। জপ যেন কেবল ঠোঁটে না থাকে, বরং হৃদয়ে প্রবাহিত হয়। অন্তর থেকে অনুভব করুন, আমি ঈশ্বরের কাছে ফিরছি। সততা, ভক্তি ও নিয়মিত চর্চা, এই তিনেই লুকিয়ে আছে নারায়ণ গায়ত্রী মন্ত্রের প্রকৃত ফল। নারায়ণ গায়ত্রী মন্ত্র জপের সময় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করলে অভিজ্ঞতাটি আরও গভীর, আরও ফলপ্রসূ হয়। শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ। জপ শুরু করার আগে কয়েকবার ধীরে গভীর শ্বাস নিন, তারপর শ্বাস প্রশ্বাসের সঙ্গে তাল মিলিয়ে ধীরে ধীরে মন্ত্র জপ করুন। এতে মন শান্ত হয়, চেতনা গভীর হয়। চোখ বন্ধ করে কল্পনা করুন। চোখ বন্ধ করে নারায়ণের মূর্তি, পদচিহ্ন বা এক উজ্জ্বল আলোর কল্পনা করুন। এই ভাবচিত্র আপনার মনকে কেন্দ্রীভূত করবে ও মন্ত্রে গভীরতা আনবে। উচ্চারণ হোক স্পষ্ট ও মনোযোগপূর্ণ। মন্ত্র উচ্চারণ যেন অস্পষ্ট বা তাড়াহুড়োর না হয়। প্রতিটি শব্দ যেন হৃদয়ের গভীর থেকে উচ্চারিত হয়, ভাবনাহীন কিন্তু ভক্তি সহকারে। নিয়মিত অনুশীলনের প্রভাব। প্রথম দিনে খুব কিছু অনুভব না হলেও নিয়মিত চর্চা বদলে দিতে পারে আপনার চিন্তা, মনোভাব এবং পুরো জীবনের দৃষ্টিভঙ্গি। একটি মন্ত্র, একটি অভ্যাস আপনার জীবনে বয়ে আনতে পারে এক প্রশান্তির বিপ্লব। প্রয়োজন শুধু ধৈর্য, নিষ্ঠা আর বিশ্বাস। নারায়ণ গায়ত্রী মন্ত্রের শক্তি নতুন নয়, এটি হাজার হাজার বছরের পরীক্ষিত এক ঐশ্বরিক ধ্বনি। পুরাণে, ইতিহাসে এবং আধুনিক জীবনে এই মন্ত্র একাধিকবার মানুষের জীবন বদলে দিয়েছে। পুরাণের কাহিনী, মহাভারতের প্রসঙ্গ। মহাভারতের এক সময়ে যুদ্ধ শুরু হওয়ার আগেই অর্জুন ছিলেন গভীর দ্বন্দ্বে। তখন ভগবান কৃষ্ণ, যিনি নিজেই নারায়ণ রূপে পরিচিত, অর্জুনকে ধ্যান, আত্মসমর্পণ এবং নারায়ণের স্মরণ করার পরামর্শ দেন। বলা হয় অর্জুন তার দ্বিধা জয় করেন নারায়ণ নামের ধ্যানেই। এই মন্ত্র ছিল সেই আত্মশক্তির প্রবাহ, যেখান থেকে এক যোদ্ধা তার ধর্ম খুঁজে পেয়েছিল। আধুনিক বাস্তব অভিজ্ঞতা। আধুনিক যুগে বহু মানুষ এই মন্ত্রের মাধ্যমে তাদের উদ্বেগ, হতাশা ও একাকিত্ব জয় করেছেন। কেউ চাকরি হারিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন। প্রতিদিন 21 বার জপ করার মাত্র এক সপ্তাহেই মানসিক ভার অনেকটা হালকা হয়। অনেকে জানিয়েছেন ধ্যান ও নারায়ণ গায়ত্রী মন্ত্র তাদের জীবনে নিয়ে এসেছে শান্তি, আত্মবিশ্বাস ও এক আভ্যন্তরীণ স্থিতি। শতাব্দীর পর শতাব্দী ধরে এই মন্ত্র প্রমাণ করেছে, যেখানে যুক্তি থেমে যায় সেখানেই শুরু হয় বিশ্বাস, আর বিশ্বাসের গভীরতাতেই লুকিয়ে থাকে নারায়ণের অপার করুণা। এই মন্ত্র শুধু কিছু শব্দ নয়, এটি এক শক্তিশালী কম্পন, যা আপনার মন, শরীর ও আত্মাকে সংযুক্ত করে জীবনের মূল সত্তার সঙ্গে। এটি এক অনুশীলন, এক পথ,
এক অভিজ্ঞতা। আপনি যদি প্রতিদিন মাত্র কয়েক মিনিট সময় নিয়ে নারায়ণ গায়ত্রী মন্ত্র জপ করেন, দেখবেন ধীরে ধীরে আপনার ভেতরের শান্তি ফিরে আসছে, ভয় ও উদ্বেগ কমে আসছে এবং আপনি এক নতুন শক্তির সঙ্গে নিজেকে আবিষ্কার করছেন। চলুন প্রতিদিন অন্তত 11 বার জপ করে শুরু করি। নিজেকে সময় দিন, নিজেকে চিনুন, নারায়ণের দিকে এক ধাপ এগিয়ে যান। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে, কারণ ভগবানের নাম যত বেশি ছড়াবে তত বেশি আলো ছড়াবে এই পৃথিবীতে। নমস্কার বন্ধু, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ওম নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণু প্রচোদয়াৎ।